যেটা দিয়ে উনি নিজের শপে গিয়ে বা অন্য কারোর দোকানে হোক কিছু করতে পারবে, এতটুকু ভরসা আপনারা পাবেন। তো ওরকমই মোবাইল এসছে, একটা রানিং মোবাইল ফোন আছে, যে মোবাইল ফোনটির ক্যামেরা জনিত সমস্যা, এগুলো প্রায় কমন প্রবলেম। কিন্তু প্রবলেম কমন এটা আমাদের কাছে, কিন্তু নতুন যারা কাজ শিখছে এই মোবাইলগুলো খুলতেই অনেকে কি ভয় পায় এখনো। কিন্তু যারা নতুন, দেখা যাচ্ছে যে অনেকদিন এই ধরনের কোনো কাজে তার অভিজ্ঞতা বা ধারণা নেই, তাদেরকে দিয়ে আমরা এই কাজগুলো এখন করাবো। দেখেন যে ব্যাক ক্যামেরা মানে ফ্রন্ট ক্যামেরাটা কাজ করছে, কিন্তু যখন আমরা ব্যাক ক্যামেরাতে যাই মানে এভাবে দেখা যাচ্ছে যে হ্যাং হয়ে যাচ্ছে। এই কমন প্রবলেমগুলো মূলত আমাদের সিপিইউ জনিত কারণে হয়ে থাকে। আর এগুলো প্রায় আমরা কাজ করি, এগুলো আমাদের কাছে এখন দেখা যাচ্ছে ইজি কোনো বিষয়, মানে ডাল ভাতের মতন। কিন্তু আমাদের নতুন যে সমস্ত টেকনিশিয়ান ভাই আমরা তৈরি করছি বা যারা এই ধরনের আইসি লেভেলের কাজ করতো না, তাদের কাছে তো এটা একটা বিশাল বিষয়। একটা কাজ কমপ্লিট করা এবং বিষয়টা বুঝে করাটা, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমরা ওই বিষয়গুলাই কিন্তু আমরা শিখাচ্ছি। তো এই ফোনটা আপনি খুলেন, হ্যাঁ, এই মোবাইল ফোনটা আপনি এখন শুরু করেন। এটার সমস্ত কিছু ক্যামেরা, এই যে আমাদের সাউন্ড ভাই, তো এই যে আমরা ক্যামেরা এগুলো সব বুঝে রিমুভ করেন, ব্যাটারি ট্যাটারি রিমুভ করে তারপর কাজটা শুরু করেন। আর যে সমস্ত ভাইরা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য টেকনিশিয়ান ভাইরা দেখার সুযোগ পায়। এবং এ ধরনের যে টেকনিক বা কৌশলগুলো আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে আগে দেখাইতাম, নিয়ে আসতাম, আবারও আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ, এবং আমরাও ভিন্ন রূপে শুরু করেছি। আর আমাদের কোর্সের যে বিষয়গুলো ছিল, আগে শুধু আমরা অফলাইনে ট্রেনিং করাতাম, এখন আমরা অনলাইন অফলাইন দুভাবেই করাচ্ছি। যার যেভাবে সুবিধা, দেশের বাইরে সবভাবেই আমরা চেষ্টা করেছি আমাদের এই জানা জ্ঞানগুলোকে শেয়ার করে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। সুন্দরভাবে ক্যামেরাগুলো খুলেন সাবধানে, আর কোনোটাতে আবার আঠা টাঠা থাকে, সাবধান। তো এটা আমাদের সিপিইউ রিভলভ করতে হবে। হ্যাঁ, 3 টাইম নিয়ে সাবধানে উঠান, বাস। আর অবশ্যই যে সমস্ত ভাইরা আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের বিভিন্ন জায়গা থেকে কে কোন ভাই দেখতেছে। এবং আমাদের যে টেকনিক বা কৌশলগুলো আপনাদের মাঝে শেয়ার করি, কার কেমন লাগে অবশ্যই এই বিষয়গুলি কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আপনাদের কমেন্ট বা আপনাদের মতামতের উপরে আমাদের নেক্সট যে কোনো বিষয় বা কোনো ভিডিও আমরা বানাতে দেখাইছি, আরও আগ্রহ হয় যে না, আমাদের যে সমস্ত টেকনিশিয়ান ভাইরা হোক, আমাদের ফলোয়াররা দেখছে, তো এই বিষয়গুলোতে আমরা কাজ করি। এই অনুযায়ী তখন দেখা যাচ্ছে আবার নতুন নতুন কিছু বিষয় আমরা আবার নিয়ে আসি বা দেখানোর চেষ্টা করি। এমডি বাঁধন শেখ, জয়পুর হাট থেকে, থ্যাংক ইউ ভাইজান। কি অবস্থা, কেমন আছেন আপনি? আর অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন যাতে অন্য অন্য ভাইরা দেখার সুযোগ পায়। আর বেশ কিছুদিন আগে আমাদের এই পরিস্থিতির কারণে আমাদের একটি ব্যাচ বন্ধ করে দিয়েছিলাম। তা আমাদের আবারও পরবর্তী ব্যাচ অলরেডি কিন্তু 5 তারিখে শুরু হবে। অলরেডি রানিং এখন আমাদের একটি ব্যাচ চলতেছে, কিন্তু আবার আমরা আরেকটি ব্যাচ নিচ্ছি, যেখানে 5 তারিখে অফলাইনে আর কি। আর অনলাইনে তো আপনারা যে কোনো সময় চাইলে ভর্তি দিতে পারেন। অফলাইনে আমাদের পরবর্তী ব্যাচ 5 তারিখে চালু হবে। যারা আসতে ইচ্ছুক এবং অ্যাডভান্স লেভেলের হার্ডওয়্যার, সফটওয়্যার, এমএমসি প্রোগ্রামিং যে ধরনের বিষয়গুলো শিখতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনারা সেখান থেকে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন। সাবধানে, তাড়াহুড়ার করা কিছু নেই, সময় লাগুক। আর প্রথমত দীর্ঘদিন আগে যখন আমরা আমাদের প্রায় ট্রেনিংয়ের বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করতাম, মধ্যখানে আমি আমার এই অনলাইন কোর্সের যে অ্যাপস এবং আমাদের ওয়েবসাইট, এটিকে তৈরি করতে যেয়ে আমি প্রচুর ব্যস্ত হয়ে যাই। এবং এটার পাশাপাশি আমাদের লাইভ করা, আমাদের মাঝে মাঝে যে ইউটিউব, ফেসবুকে যে আপনাদের অনেক সময় অনেক লাইভ কাজ করে আমাদের দেখানো, এই বিষয়টার প্রতি আমার সময় অনেক কমে যায়।
তো কমে যাওয়ার কারণে আপনাদের কাছ থেকে অনেকটা ডিস্টেন্স বা অনেকগুলা বিষয় কি আপনাদেরকে অনেক সময় শেয়ার করতে পারেনি, এরকম পর্যায়ে ব্যস্ত হয়ে গেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের অ্যাপসের কাজ প্রায় এখন কমপ্লিট, যে একজন অ্যাপস ডাউনলোড করে লগ ইন টগিন কি সমস্ত বিষয় করে অনেক বিস্তারিত বিষয় জানতে পারবে। আমাদের অ্যাপসের ডেমো ক্লাস দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন। তো এখন থেকে আমরা চেষ্টা করছি কন্টিনিউ আপনাদের সামনে থাকবো। অনেকে অনেক সময় মেসেজ দেয় এই ধরনের বিষয়গুলো আমাদের মাঝে শেয়ার করিয়েন, আগে অনেকগুলো ভিডিও আপনার দেখে অনেক সময় অনেক উপকৃত হতাম। তো এই বিষয়গুলা দীর্ঘদিন দেওয়া হয়নি, এখন থেকে আশা করছি ইনশাল্লাহ আমরা দিব। 5 মিনিটের কাজ 1 মিনিট করতে যে একটা অ্যাক্সিডেন্ট করে দেওয়ার চাইতে 5 মিনিটের কাজ 10 মিনিটে করাটা অনেক ভালো। বাস খুব সুন্দর হয়েছে হাত ঘোরার সিস্টেমটা। এই তো ঠিক আছে, আপনি এই দিক থেকে আর একটু অ্যাঙ্গেল করতে পারেন। হ্যাঁ এই যে খুব সুন্দর হয়েছে, বাস। মোটামুটি সিপিইউ পরিষ্কার, প্রায় পরিষ্কারের পথে। রাকিব ভাই আপনার কতটুর মাদারবোর্ড পরিষ্কার? প্রায় মাদারবোর্ড পরিষ্কারের পথে, বাস খুব সুন্দরভাবে কাজ হচ্ছে। আমি দেখে নিই একটু যে বলটা কেমন হয়েছে। বল একবারে পারফেক্ট হয়েছে, কোনো সমস্যা নাই। এখন এটি লাগানোর উপযোগী হয়েছে। আর একটু সময় দেন, তারপরে ফ্যানটাতে ঠান্ডা করেন। আর একটু আইসিটা একটু নিজে থেকে ঠান্ডা করতে দেন, ওই এক ঠান্ডা হোক, এরপর আপনি ফ্যান দিবেন। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। হ্যাঁ অন হয়েছে, করেন দেখি। এখন আমরা দেখি যে ক্যামেরা কাজ করছে কি করে না, বা আবার কোনো প্রবলেম থাকলো নাকি আমরা দেখব। তো দেখেন যে অলরেডি আমাদের কিন্তু ব্যাক ক্যামেরা চলে এসছে। ব্যাক ক্যামেরা, হ্যাঁ এবার ফ্রন্ট ক্যামেরা। এই তো খুব সুন্দর হয়েছে, বাস। তাহলে দেখলেন যে আমাদের কাজটি অলরেডি পারফেক্ট ভাবে তারা দুজন মিলেই কমপ্লিট করলো আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমাদের স্টুডেন্টদের সফলতা এবং তাদের সফলতা, মানে আমাদের এসকে মোবাইল স্কুলের সফলতা।